রাকিব ভাই দেখেছেন সংসদের রাষ্ট্রপতি যে ভাষণ দিল সেটাকে কেন্দ্র করে কত কিছু হয়ে গেল। হ্যাঁ, দেখলাম বিরোধী দল তো ওয়াকআউট করেছে, আবার তার বক্তব্যের কিছু বিষয় নিয়ে তো বেশ আলোচনা শুরু হয়েছে। সেটাই দেখলাম। আচ্ছা, রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটা কি তার নিজের বক্তব্য নাকি কেউ লিখে দেন? আচ্ছা, মূলত সংবিধানের ৭৩ ধারায় সংসদের রাষ্ট্রপতি ভাষণের বিষয়টি বলা আছে। ৭৩-এর ২ ধারায় বলা আছে সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছর প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। আর ৪৮-এর ৩ ধারা অনুযায়ী কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ছাড়া অন্য সকল দায়িত্ব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই পালন করবেন। হ্যাঁ, একই ধারাতে একটি শর্তও দেওয়া আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো উপদেশ দিয়েছে কিনা বা পরামর্শ দিয়ে থাকলেও সেটি কি, সেটি নিয়ে আদালতে কোনো প্রশ্ন তদন্তও করা যাবে না। ঠিক বলেছ। সে অনুসারে রাষ্ট্রপতির সকল কাজের মধ্যে তো এই ভাষণও পড়ে, তাই না? হ্যাঁ। রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটি মন্ত্রিপরিষদ সভার অনুমোদন নিয়েই ভাষণ দেন। আচ্ছা, তার মানে ভাষণের লিখিত রূপ প্রথমে মন্ত্রিসভায় যায়, সেখান থেকে অ্যাপ্রুভাল নিয়েই রাষ্ট্রপতি সেটি উপস্থাপন করে, তাই তো? ঠিক তাই। তাহলে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে সেটি আগে থেকেই মন্ত্রিপরিষদ থেকে অ্যাপ্রুভাল নেওয়া। হতে পারে। সংবিধানে তো সেরকমই বলা আছে। আর সেটি নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না, সেই স্বাধীনতাও কিন্তু সংবিধানেই দেওয়া আছে।